সেজে গুজে সকাল সকাল এই লাল টুকটুকে ড্রেসটা পরে একেবারে রেডি হয়ে গিয়ে এই চার্চটি তৈরি হয়েছিল প্রায় 800 বছর আগে। 1492 সালে এখানেই দুটি আইরিশ পরিবারের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। এই প্রথম কোনো চার্চের মধ্যে বসে কিভাবে প্রেয়ার করে সেইটার এক্সপিরিয়েন্স করি। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সেজে গুজে সকাল সকাল এই লাল টুকটুকে ড্রেসটা পরে একেবারে রেডি হয়ে গিয়েছি। আজকে আমি যাচ্ছি ডাবলিনের সবচেয়ে বড় একটা ক্যাথিড্রাল চার্চ, যার নাম সেন্ট পেট্রিক ক্যাথিড্রাল। সেখানেই আজকে আমি যাচ্ছি ভিজিট করতে। ডাবলিনে এতদিন ধরে থাকলেও এই চার্চটাতে একবারের জন্য ভিজিট করা হয়নি, তাই ভাবলাম যে আজকে আর সময় না বাড়িয়ে যাওয়াই যাক, ঘুরে আসা যাক, চার্চের অ্যাম্বিয়েন্সটা একটু এক্সপিরিয়েন্স করে আসা যাক, কেমন হয় এখানকার চার্চের অভিজ্ঞতা। আর যেহেতু এর আগে আমি কখনোই এরকম চার্চের ভেতরে কীরকম প্রেয়ার হয় এইরকম এক্সপিরিয়েন্স কখনোই করিনি, সেই জন্য আজকের এক্সাইটমেন্টটা ছিল অন্যরকম। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of it. এই চার্চটি তৈরি হয়েছিল 1191 সালে, মানে প্রায় 800 বছর আগে। এই চার্চটা শুধুমাত্র এখানকার বড় ক্যাথিড্রাল চার্চই নয়, এটা একটা জীবনের গল্প বলা চলে, যেখানে আর্ট, হিস্ট্রি, স্পিরিচুয়ালিটি একসাথে থাকে। ডাবলিনের এই বিখ্যাত সেন্ট পেট্রিক চার্চটার আর্কিটেকচারটা কিন্তু বেশ সুন্দর। আইরিশ গথিক স্টাইলের কারুকার্য রয়েছে ভেতরের আনাচে কানাচে, দেখে একদম মনোমুগ্ধকর হয়ে যাওয়ার মতন ভেতরের কারুকার্য। প্রত্যেক কোনায় কোনায় ডিটেলে রয়েছে বিভিন্ন ইতিহাসের ছায়া। কেউ যদি হিস্ট্রি কিংবা কালচারকে ভালোবাসে তাহলে তাদের কাছে এই চার্চটা হবে অন্যতম সুন্দর একটা জায়গা। এই চার্চের ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে উঁচু ছাদ, স্টেইন গ্লাস উইন্ডো আর প্রাচীন স্টোন কার্ভিংসগুলো মাঝখানে মাঝখানে রাখা, যেগুলো আশ্চর্যজনকভাবে ভীষণ সুন্দর। বিখ্যাত বুক গুলিভার ট্রাভেলসের লেখক জোনাথন সুইফট তিনি এখানকার ডিন ছিলেন এবং পরবর্তীকালে এখানেই তার চিরনিদান হয়। এখানেই আছে ডোর অফ রিকনসিলেশন, কারণ 1492 সালে এখানেই দুটি আইরিশ পরিবারের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল, যার জন্য এই চার্চটা অন্যতম ফেমাস। চার্চের ভেতরে ঢোকার পরই ফিল করলাম এখানে একটা আলাদা রকমেরই এনার্জি কাজ করছে, কোথাও যেন একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। আমি একটা বেঞ্চের উপর বসে অনেকক্ষণ সময় নিজের জন্য সময় দিলাম, নিজের মতন করে সময়টা কাটালাম। এইরকমই শান্তির জায়গাগুলো আমাদের মনের মধ্যে সমস্ত রকম কুরুচিকর চিন্তা ভাবনাগুলোর পুরোপুরিভাবে ক্লিয়ার করতে ভীষণভাবে সাহায্য করবে। আমি এই প্রথম কোনো চার্চের মধ্যে বসে কিভাবে প্রেয়ার করে সেইটার এক্সপিরিয়েন্স করলাম। দেখলাম কিছু লোক চোখ বন্ধ করে শান্তির সাথে কিছু প্রার্থনা করছিল, আবার কিছু লোক ক্যান্ডেলও জ্বালাচ্ছিল।
আবার কিছু লোক একদম নিভৃতে চুপচাপ নিজের সাথে ভগবানের সাথে নিজের মনকে একেবারে মিলিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল তারা চুপচাপ বসে শুধুমাত্র ভগবানের সাথেই কথা বলছে। নেচার আর হিস্ট্রি দুটোই একসাথে উপলব্ধি করা যায় এইখানে আসলে। ডাবলিনের মধ্যে একটা যদি পিসফুল কর্নার বলা যায় তাহলে অবশ্যই এই চার্চটা নিঃসন্দেহে হতেই পারে। আজকের ছুটির দিনটা ছিল একদম ওয়ার্থ ইট। তোমরা যারা ডাবলিন ভিজিট করতে চাইছো এই চার্চটা অবশ্যই একবার ভিজিট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।